আমি এখানে এসে শুনলাম এই স্টেজে নাকি একজন আলেমকে অপমানিত করা হয়েছে, মুফতি আব্দুল হামিদ সাহেবকে, আলচারা মাদ্রাসার সম্মানিত মুহতামিম। আমি আজকে সেই ভাইকে বলতে চাই, তুমি কই আসো, তুমি আজকে আসো, এই যুবকরা তোমাকে জুতা পিটা করে বিদায় করবে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, যে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত পরিবেশে কথা বলার মতো সুযোগ করে দিলেন, কৃপণতা না করে জবান ছেড়ে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? কম না বেশি? মিশরীয় ডাক্তার রুশদি বলছেন, কেউ যদি আল্লাহর নাম তার জবানের শক্তি প্রয়োগ করে নেয়, আল্লাহ পাক তার শরীর থেকে 40টা রোগকে সরায় দেয়। এই জন্য চিল্লায় বলেন তো আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আখিরি জামানার পয়গম্বর ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া তাজেদারে মদিনা হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছি, বসে গেলে আল্লাহ খুশি হবে। জায়গা আছে ভিতরে, অনেক জায়গা আছে। আমার যুবক ভাইরা অনেকে দাঁড়িয়ে আছি, বসে যাই। আমি আপনাদেরকে খুব বেশি সময় কষ্ট দেব না, অল্প সময়ের ভিতরে সব কথাগুলি গুছিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন তো আর কথা বলতে ভয় নাই, আছে নাকি? মন খুলে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে আছেন তো? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন একটু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান তো দেখি। দেখেন পাশে হাত উঠায় নাই কে, দেখেন তো পাশে হাত উঠায় নাই কে। যারা হাত উঠান না এখনই চলে যান, পরে উঠাউঠি করলে মাহফিল সৌন্দর্য নষ্ট হবে। সবাই টান টান করেন হাতগুলি, আল্লাহর ফেরেশতা ভিডিও করে নি, কিন্তু তাকবীর হবে। হাত গলা একটু নড়ান তো দেখি, হাত গলা নড়ান। আল্লাহ কবুল করো, তাকবীর হবে। লিল্লাহে তাকবীর। না চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মানুষের আওয়াজ কিন্তু আরো আছে, আরেকটু জোর হবে। হাত নামাতে আমি আরেকটু জোর হবে, গলা পরিষ্কার করে নেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, সংসদে জালম। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা কোরআনের মাহফিলে এসেছি, কোরআন থেকে কথা শুনবো। এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন, ঠিক কিনা বলেন? এটি এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে দুনিয়ার যা কিছু প্রয়োজন সব এই কোরআনে আছে, আছে না নাই? দুনিয়ার অনেক মানুষ বলে যে এটা একটি হুজুররা মাহফিলে আসলেই রাজনীতি করে, কি বলেন? অবশ্যই আমরা কোরআনের রাজনীতির কথা বলি, ঠিক কিনা বলেন? কারণ এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ রাজনীতির গ্রন্থ হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক সব দিয়ে দিয়েছে। আমার ভাইরা, এই আলমডাঙ্গার মানুষগুলি কোরআনুল কারীমের কাছে যদি প্রশ্ন করে, কোরআন এই দুনিয়াতে আমরা কোন নেতার পিছনে স্লোগান দিব? বলেন তো, প্রশ্ন আছে না নাই? আমার ভাইরা, বিগত 15টি প্রায় 16টি বছর খেয়াল করে দেখেছি তারা এমন স্লোগান শিখাইছে, রাস্তার ভিতরে কারুর যদি মোটর সাইকেল ধরেছে তো জয় বাংলার স্লোগান দিলেই মোটর সাইকেল ছেড়ে দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি এই জালেমেরা গত 16টি বছর তারা যেই স্লোগান দিয়েছে, যেই স্লোগানের ভিতরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমি বলি শোনো, যেই দলের ভিতরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাই, যেই দলের ভিতরে গেলে তুমি আল্লাহর নাম নিতে পারো না, ওই দলের ভিতরে গেলে তোমাকে
দলের পিছনে গেলে বলা যায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এজন্য আমরা এমন দলের পিছনে থাকতে চাই যেই দলে গেলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলা যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনারা যদি কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করেন কোন নেতার পিছনে স্লোগান দেব, কোন নেতাকে মানব, কোন নেতাকে আমাদের মানা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাবিউনি, তোমরা নবীর অনুসরণ করবে, রাসূলের জন্য স্লোগান দিবে, আল্লাহ রাসূলের অনুসরণ করবে। যদি রাসূলের অনুসরণ করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ভালোবেসেই ছেড়ে দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু ভালোবেসেই ছেড়ে দিবে না, আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। এই জন্য আমাদের অনুসরণ করা দরকার কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ রাসূলের অনুসরণ আমাদের দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা ইতিপূর্বে লক্ষ্য করে দেখেছি যে তারা এমন নেতাও লক্ষ্য করে দেখেছি যে কয় মরণের সময় যেন আমার জবানে বঙ্গবন্ধুর নাম আসে। নাউজুবিল্লাহ, জোরে কোন? আপনারা দেখেন নাই, ফেসবুকে দেখেন নাই, এমন কথাও তারা বলেছে। আমি বলি এই বাংলাদেশে আলেমদের বিপক্ষে তোমরা যখন অবস্থান করেছ, ওঠে কেন? এনারা কি ওই দলের লোক নাকি? হ্যাঁ, আসবেন আবার, সেও ভালো না, অনেকেরই তো একটু অ্যালার্জি হতেই পারে। কথা বলেন ঠিক কিনা? খবরদার উঠাউঠি করবেন না, সময় আছে, তওবা করে ফিরে আসেন। খুশি হবেন কে? যেটা উঠবে মনে করবেন ওই দলের লোক, ও সহ্য হচ্ছে না। এবার দেখেন কোনটা ওঠে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি ছোট্ট মানুষ, এখানে অনেক মুরব্বী, অনেক আলেম ওলামা আছেন যাদের জুতা টানার যোগ্যতা আমি নগণ্য গোলাম রাখিলাম। আপনাদের দোয়ার বরকতে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি জানি যেই মজলিসে আলেম থাকেন ওই মজলিসের বরকত বাড়ায় দেন কে? রাসূল বলেছেন তিনটা জিনিসের দিকে তাকালে গুনাহ ঝরে। বলেন তো কয়টা? তিনটা। এক নাম্বার হলো কোন মানুষ যদি ওই কাবার প্রান্তরে যায়, কাবার দিকে কেউ যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ঝরায় দেয়। আমার মন কান্দে যাইতে মদিনায়, মন চায় না? গরিব আমি থাকি বাংলায়, কেমনে যাব মদিনায়? আমার মন কান্দে যাইতে মদিনায়। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এক নম্বর, কেউ যদি কাবার